হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে জ্বালা বান নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারা আপনি যে কোনো নারীর দেহে আপনি বান মেরে খুব সহজেই তার সাথে আপনি মিলন করতে পারবেন। সে তার দেহের জ্বালা মিটানোর জন্য আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং নিজে থেকে আপনার সাথে মিলন সবাস করার জন্য আপনার কাছে এসে নিজে থেকে ধরা দেবে এবং নিজে থেকে আপনাকে এসে মিলন সবাস করার জন্য বিছানায় ডেকে নিয়ে যাবে। তার দেহের জ্বালা মিটাতে সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে। আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে, সেই মেয়েটি আপনার সম্পর্কে দেখা যাচ্ছে চাচাতো বোন, অথবা সম্পর্কে আপনার ভাবি, অথবা সম্পর্কে আপনার দেখা যাচ্ছে সে চাচি, অথবা সম্পর্কে দেখা যাচ্ছে সে আপনার আন্টি হয়, অথবা সম্পর্কে দেখা যাচ্ছে সে আপনার খালা হয় এবং সে আপনার বয়সে বড় অথবা আপনার বয়সে ছোট অথবা আপনার সমবয়সী। আবার সে বিবাহিত হতে পারে, অবিবাহিত হতে পারে, কোনো সমস্যা নাই। দেখা যাচ্ছে সাপোজ আপনার চাচাতো বোনকে আপনার ভালো লাগছে, সে চাচাতো বোন আপনার বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে, কোনো সমস্যা নাই কেউ। আবার আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের চাচিকে আপনার ভালো লাগছে, কিন্তু আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না, সে আপনার বয়সে বড়। আর তাকে যদি আপনি বলেন, সে অটোমেটিক, আপনি যদি তাকে সোজা যায় যদি বলেন যে মিলন সবাস করবেন তার সঙ্গে, এ কথা আপনি যে কোনো নারীকে বলবেন, সেই নারী আপনার উপর রেগে যাবে এবং আপনাকে অপমান করবে এবং আপনাকে অপমান করে এবং আপনার পরিবারের মানুষকে বলে দিতে চাইবে। এটা অটোমেটিক। তো বিয়স, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না, কিন্তু সে যখন আপনার চোখের সামনে দিয়ে হেঁটে যায় এবং সে যখন আপনার সামনে আসে, তাকে দেখা মাত্রই তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে, তাকে ছুঁইতে ইচ্ছা করে, তাকে ধরতে ইচ্ছা করে, তাকে কাছে পাইতে ইচ্ছা করে এবং তাকে দেখা মাত্র আপনার মাথার মধ্যে অটোমেটিক চিন্তা চলে আসে, তার সাথে যদি আপনি মিলন করতে পারতেন, সহবাস করতে পারেন, তাকে যদি আপনি কাছে পাইতেন, অটোমেটিক চিন্তা আপনার মাথার মধ্যে চলে আসে। আপনি তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সে বুঝো অবুঝের মতো ভাঙ করে। আবার এমন ভাব করে আপনাকে দেখলে সেই মনে হয় পৃথিবীতে একমাত্র সুন্দরী নারী, তার থেকে আর সুন্দরী নারী নাই কেউ, এমন ভাব করে। ভাদা মাছটি উল্টে খেতে যান না। আর আপনি তাকে অনেক দিন ধরে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করতেছেন, কিন্তু কোনোভাবেই সে বুঝো অবুঝের মতো ভাঙ করতেছে, কিন্তু কোনোভাবেই সে ধরা দিচ্ছে না। আর আপনি চাচ্ছেন সে যাতে আপনাকে নিজের মুখে বলে, আপনি বলবেন না, সে যাতে আপনাকে নিজের মুখে বলে। আর আপনি চান যে সে গোপনে সে আপনাকে নিজের মুখে বলে এবং সে নিজে থেকে যাতে সবকিছু করে। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই কাজ করবেন। আমি যে নিয়মকানুনগুলো বলে দেব, সেই নিয়মকানুনগুলো অক্ষর অক্ষর পালন করবেন। আপনাকে কিচ্ছু করতে হবে না। মেয়ে নিজে থেকে আপনাকে এসে বলবে এবং মেয়ে নিজে থেকে আপনার সাথে মিলন সবাস করার জন্য আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে। ঠিক আপনি যেমনটা চান যে সে যাতে আপনাকে নিজের মুখে এসে বলে, সে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, গোপনে এসে আপনাকে বলবে। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে খুব সহজে আপনি আপনার পছন্দের যে কোনো নারীকে বান মেরে নিজের ইচ্ছে মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন এবং সে তার দেহের জ্বালা মিটাতে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে 10 মিনিটের মধ্যে এবং সে নিজে থেকে আপনার বিছানায় আসবে ছুটে গোপনে এবং নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং নিজে থেকে তার দেহের জ্বালা মিটাতে আপনাকে এসে নিজের মুখে মিলন সবাস করে কথা বলবে। কীভাবে কী করলে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কারণ যদি আপনি ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না। আর এগুলো কাজ অনেক ডেঞ্জারাস কাজ, নিখুঁত কাজ। যদি আপনারা নিয়মকানুন থেকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গো। আর যে নিয়ম বলে দেবে সেই নিয়ম যদি অক্ষর অক্ষর পালন করতে পারেন, বন্দুকের গুলি মিস হলেও কাজের ফলাফল আপনার মিস হবে না গো। আর নিয়ম থেকে শস্যের দানা পরিমাণ ভুল করলে কাজের ফলাফল পাবেন না। তো যদি আপনি টেনে টেনে বা স্কিপ করে দেখেন তাহলে অবশ্যই কোথাও না কোথাও ভুল করবেন, উল্টাপাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য আমি বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে নিয়মকানুন বুঝতে পারবেন, ভালোভাবে কাজ করতে পারবেন, সঠিক নিয়মে কাজের ফলাফল পাবেন। আর টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে কাজের ফলাফলও পাবেন না, শুধু সময় নষ্ট হবে। তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর ভিউয়ার্স, আপনাদের জন্য কিন্তু এত খাটাখাটনি করে ভিডিও বানাই, তো আপনারা যদি আমার পাশে না থাকেন, আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন, তো তাহলে এত খাটাখাটনি কাজের জন্য। তো অবশ্যই আপনারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স, আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে আমি আপনাদের মাঝে যে তদবিরগুলো দিই, তো প্রতিটাই তদবির কিন্তু আমার কিন্তু পরীক্ষিত, আর এই জন্য আমি 100% আপনাদের গ্যারান্টি সবাই বলি। আর আমি যেভাবে আপনাদের যতটা সহজভাবে নিয়ম বলে দিই, এইভাবে আপনাদের কেউ বলে দেবে না, এটা আমি 100% গ্যারান্টি সবার বলতে পারবো। এবং আমি এটা আপনাদের এক কলম খাতা কলমে লিখে দিতে পারবো। আমি যতটা সহজভাবে নিয়ম ভাববো বলে দিই, এভাবে কেউ বলবে না কেউ। আর এতটা সহজভাবে বলে দিই যাতে আপনারা কাজ করে কাজের ফলাফল যাতে পান, উপকৃত যাতে হন। তো এই জন্য তো বিয়স, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই।
এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে আমি নিয়মকানুন সব কিছু এখন বলে দেবো। তার আগে বেশ আপনারা কিন্তু অবশ্যই কাজ করার আগে অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি ছাড়া যদি আপনারা কিন্তু কাজ করলে কাজের ফলাফল কিন্তু পাবেন না, অনুমতি নিয়ে কাজ করতে হবে। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নম্বর দেওয়া আছে, নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই কেউ। যদি আপনারা না পারেন, আর শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, কথা না বলে এই কাজগুলোতে ফিরে যাই। তো ভিউয়ার্স, দেখেন প্রথমত স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে নকশাটি অঙ্কন করা আছে তেমন করে আপনাদের কিন্তু নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে কিন্তু কালো কালি কলম দিয়ে, লাল কালি কলম অথবা অন্য কোনো কালার কলম দিয়ে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে, স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে। তো প্রথমত এই নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে সপ্তাহের সোমবার দিনে। সোমবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন। আর নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে, এবং নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে, গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করতে হবে। আর শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। নাপাক শরীরে যদি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না, বরং উল্টা আপনার ক্ষতি হবে। তো ভুল করেও কিন্তু আপনারা নাপাক শরীরে এই নকশাটি অঙ্কন করবেন না, শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করবেন। তো প্রথমত আপনি সোমবার দিনের যে সময় আপনি এই নকশাটি অঙ্কন করবেন, সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে আগে আপনি শরীরটি পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি সাদা খাতা পাতা সংগ্রহ করবেন এবং একটি কালো কালি কলম সংগ্রহ করবেন, আর একটি স্কেল সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে, স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে, যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। কালো কালি কলম দিয়ে যেভাবে অঙ্কন করা আছে সেভাবে অঙ্কন করবেন, কালো কালি কলম দিয়ে আপনারাও অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নিচে মেয়ের নাম। এই মেয়ের নামের জায়গায় লিখবেন আপনি যে মেয়েকে বান মেরে ভোগ করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি গোপনে মিলন সবাস করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনার কাছে নিয়ে এসে আপনি তার দেহ আপনি ভোগ করতে যাচ্ছেন, সেই মেয়ের যে নামটি সেই নামটি ওখানে লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে নকশাটি আপনার শরীরের যে কোনো একটি জায়গায় রাখবেন। রাখার পরে যে কলম আর যে স্কেল দিয়ে আপনি নকশাটি অঙ্কন করছেন, ওই দুইটি জিনিস আপনাকে একত্র করে আপনি যেখানে নকশাটি অঙ্কন করছেন, যে জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করছেন, ওই জায়গায় দুইটি জিনিস একত্র করে আপনাকে ওইখানে রেখে ওই কলম আর স্কেল ওইটা রেখে দিয়ে চলে আসতে হবে। আর নকশাটি আপনার শরীরের যে কোনো একটি জায়গায় রাখতে হবে। রাখার পরে ওই দুইটি জিনিস ওইখানে রেখে আপনার শরীরের যে জায়গায় আপনি নকশাটি রাখবেন, ওই জায়গা থেকে যখন আপনি মেয়ের সামনে যাবেন, ওই মেয়ের সামনে যেতে হবে। মেয়ে যখন আপনি সামনে যাবেন, আর নকশাটি অঙ্কন করার 1 ঘন্টার মধ্যেই কিন্তু তার সামনে যাইতে হবে। তার সামনে যাবেন, যাওয়ার পরে আপনার শরীরে যে জায়গাতে আপনি নকশাটি রাখছেন ওই জায়গা থেকে আপনি আপনার হাতে নকশাটি নেবেন। নেওয়ার পরে ওই মেয়ের পিছন থেকে হোক সামনে থেকে হোক যেভাবে কলা কৌশলে আপনি তার শরীরে শুধু নকশাটি একবার খালি স্পর্শ করবেন। তার শরীরে যেভাবে কলা কৌশলে শুধু একবার খালি তার শরীরে স্পর্শ করবেন। স্পর্শ করার পরে আপনি শুধু একবার তার নাম ধরে বলবেন, অমুক দেহের জ্বালায় ছুটে আই আমার বিছানায়। অমুক জায়গায় তার নামটি বসাবেন, যে নামটি আপনি নকশাতে লিখছেন এবং যে নামটি ওই মেয়ের সে নামটি বলবেন। বলার পরে শুধু ওইখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে আপনি 10 মিনিট অপেক্ষা করবেন। 10 মিনিটের মধ্যে সে আপনার কাছে ছুটে চলে আসবে, এসে আপনাকে মিলন সভার কথা বলবে এবং সে নিজে থেকেই আপনাকে 10 মিনিটের মধ্যে সে নিজে থেকে আপনাকে মিলন সভাস করার জন্য বিছানায় ডাকবে। এবং আপনার সাথে মিলন সভাস না করা পর্যন্ত সে স্থির থাকতে পারবে না, সে শুধু চটপট চটপট করবে জ্বালাই, এক জায়গায় স্থির থাকতে পারবে না। আপনার সাথে যখন মিলন সভাস না করতে পারবে, আপনার সাথে মিলন সভাস করার পরে সে স্থির হবে, তার দেহ জ্বালা মিটবে। তাছাড়া দেহ জ্বালা থামতে পারবে না, ছুটে বাড়বে। আর সে নিজে থেকে আসবে, সে নিজে থেকে এসে আপনাকে বলবে গোপনে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আর তারপর থেকে ইচ্ছে মতো ভোগ করতে পারবেন, ইচ্ছে মতো মিলন করতে পারবেন, যখন খুশি যখন ইচ্ছা, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।